সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্পে আপনাদেরকে স্বাগতম। ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এক আপু দাঁড়িয়ে আছে, মিষ্টি আপু, অনেক সুন্দর চেহারা। কেউ ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি? জি আলহামদুলিল্লাহ আপু ভালো আছে। আপু আপনার নাম কি? মোসাম্মদ সোনিয়া আক্তার। সোনিয়া আক্তার, অনেক সুন্দর একটা নাম। আপু আপনার দেশের বাড়ি কোথায়? কুমিল্লা 14 গ্রাম। কুমিল্লা 14 গ্রাম। কুমিল্লার লোক তো খুব ভালো লোক। কুমিল্লার রসমালাই খাওয়া হয় কখনো? না ভাইয়া, গরিব মানুষ তো কখনো এগুলো খাইতে পারিনি। মন চাইলেও খাইতে পারেন না, তাই না? অনেক দাম। আচ্ছা সোনিয়া আপু, ফ্যামিলিতে কে কে আছে? এগুলো কথা বলতে গেলে ভাইয়া আমার দিনও শেষ হবে না, রাতও যাবে না। কিন্তু ভাইয়া আমার ফ্যামিলিতে আমার বাবা মা কেউ নাই। তো যখন আমি আমার মার পেটে ছিলাম তখন আমার বাবা ব্রেন স্ট্রোক করে মারা যায়। আমি হওয়া অবস্থায় আমার মা মারা যায়। তো পৃথিবীতে জন্মের পর থেকে বাবা মাকে কাউকে পাই নাই। তাই তো এখন বর্তমান আপনি কার কাছে বড় হয়েছেন বা মানুষ হয়েছেন? বড় হয়েছি আমার মামা মামির কাছে। তো রাত 3টা বাজে, কারণ ওনারা হচ্ছে বিয়ে দিতে পারবে না, বিয়ের ঘর আসে তো যৌতুক দিতে পারবে না, এই কারণে আমাকে অনেক নির্যাতন করছে। করার পর রাত 3টা বাজে বাড়ি থেকে বের করে দিয়েছে। ও তাই। তো এখন আমাদের এই ক্যামেরার সামনে বা কেন এসেছেন, কোনো হেল্পের জন্য নাকি আসলে বিয়ে বসার জন্য, একটু বলবেন? হ্যাঁ, এখানে আসছি ভালো একটা মনের মানুষ চাই, আর হচ্ছে কারণ মেয়ে হয়েই তো জন্ম নিয়েছি, বিয়ে শাদী করতে হবে, এই কারণে আজকে ক্যামেরার সামনে আসা। ক্যামেরার সামনে আসছেন না? আচ্ছা তাহলে সোনিয়া আপু, আপনার বয়স কত? আমার বয়স 24। 24 বছর বয়স। আপনি কেমন ধরনের ছেলে চাচ্ছেন? চেহারা কিরকম হবে বা টাকা পয়সা কিরকম থাকতে হবে? আমি চাচ্ছি একটা ভালো মনের মানুষ। সবকিছু তো টাকা দিয়ে কেনা যায় না ভাইয়া। ভালোবাসা হচ্ছে এমন একটা জিনিস, এটা হচ্ছে মন থেকে করতে হয়। মন থেকে, তাই না? জি। তো আপনি বয়সটা কোনো ব্যাপার না, যেমনই হোক। না না, বয়স কোনো ম্যাটার করে না, আচ্ছা একটা কোনো ভালো ভাই, মনের মানুষ হলেই হবে। আচ্ছা কোনো ভাই অথবা দেশে থাকে বা বিদেশে থাকে, আসতে পারতেছে না, যদি ইমোতে বা হোয়াটসঅ্যাপে বিয়ে করতে চায়, আপনি করবেন? জি, এটার জন্যই তো এখানে আসছি আচ্ছা। ভাইয়া। আর কোনো ভাই যদি দেখা যায় তার ওয়াইফ মারা গেছে বা চলে গেছে, 30 35 40 বছর, তো ওয়াইফ মারা গেছে, চলে গেছে, বা পর এরকম বেবি হয় না, তখন ওই ভাই যদি নক করে? হ্যাঁ, আমি রাজি আছি। রাজি আছেন? জি। কোনো ধরনের কোনো সমস্যা হবে না? না। আচ্ছা কোনো ভাইয়ের সঙ্গে যে আমরা যোগাযোগ করে দেই, ওই ভাইয়ের সঙ্গে কোনো কি বেইমানি, কোনো বাটপারি, কোনো চিটার বাটপারি করবেন? ভাইয়া, আমি তো মুসলমান ঘরের সন্তান, এরকম যদি আমার ভিতরে কিছু থাকতো তাহলে তো আমি আজকে এখানে আসতাম না। আসতেন না, না? অনেকেই বলে যারা প্রতিবেদনে আসে তারা চিটার বাটপারি করে, ব্লক টাকা খেয়ে ব্লক মারে। আপনি এরকমটা করবেন না? না ভাই, এরকমটা করার আমার কোনো ইচ্ছা নেই। আচ্ছা সোনিয়া আপু, আপনার সাথে কেউ যোগাযোগ করতে চাইলে কিভাবে যোগাযোগ করবে? আপনার সাথে যোগাযোগ করলেই আমাকে পাবে। আমাদের সাথে যোগাযোগ করলে হবে না? সুপ্রিয় দর্শক, আসলে সোনিয়া আপু সুন্দর একটা কথা বলছে, কারণ ওনার কাছে কোনো যোগাযোগ করার কোনো মাধ্যম নেই বা সিস্টেম নেই। ওনার নাম সোনিয়া, বাড়ি কুমিল্লা চাঁদপুর, বয়স 24 বছর। ওনার সঙ্গে কেউ যদি যোগাযোগ করতে চান বা কথা বলতে চান, তাহলে এই মুহূর্তে ডিসপ্লেতে একটা নাম্বার দেখা যাচ্ছে, এই নাম্বারটা ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনার অবশ্যই সোনিয়াপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন, সাথে ছোট্ট করে একটা ভয়েস মেসেজ দিয়ে দেবেন। আমরা সোনিয়াপুর সঙ্গে যোগাযোগ করায় দেওয়ার জন্য চেষ্টা করব। সোনিয়াপু, আপনি তো মুসলিম, তাই না? জি। নামাজ কালাম পড়া হয়? হ্যাঁ ভাইয়া, 5 ওয়াক্ত নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজ পড়েন না? কোনো ভাই যদি বিয়ে করে আপনাকে পর্দা করতে বলে? এটা তো আমার জন্য অনেক ভালো খবর ভাইয়া, আমি তো এরকম একটা মনের মানুষ চাই। এইরকম একটা মনে মানুষ চান না? ঠিক আছে আপু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা দোয়া করি আপনার মনে আসার জন্য পূর্ণ হয়।